নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসত্য। ধর্মসত্যয় আজ এনেছি একটি বিচ্ছেদ। এই বিচ্ছেদই সংগ্রহ করা একটু কষ্ট হলেও খুব ভালো। একবার সংগ্রহ করার পর নিলে আপনার লাইফ কেটে যাবে যদি সংগ্রহ করতে পারেন। কি করতে হবে? প্রথম এইটি কষ্ট, আর দুটি কষ্ট নয়। তিনটি দ্রব্য চাই। একটি হচ্ছে হরিতকি, আর শ্মশানের ছাই। শ্মশানে কাকে দাহ করে গেছে, তারপরে 3টি দিনের মধ্যে শ্মশান মাতাকে প্রণাম করে যে আমি এই জন্যে নিচ্ছি কিছু তোমার ছাই বলে ছাইটি তুলে আনতে হবে। যে কিসের জন্যে আমি নিচ্ছি সেটা জানিয়ে নিয়ে আসতে হবে। প্রথম কথা হলো, প্রথমে নিয়ে আসতে হবে যারা ফাঁসি দিয়ে মারা যায়, মানে যাকে বলে গলায় দড়ি দেওয়া। কোনো ব্যক্তি যদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, তার দড়িটি নিয়ে আসতে হবে। মনে রাখতে হবে দড়িটি কিন্তু লোহা দিয়ে কাটা যাবে না, খুলে নিয়ে আসতে হবে। এবং আগে জানতে হবে প্রকৃতই সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কিনা। কোনো সময়ে দেখা যায় যে তাকে মেরে দেওয়ার পর দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়, সেই দড়ি নিয়ে এলে কোনো কার্যকরী হবে না। এটা আগে জানতে হবে যে সে প্রকৃতই আত্মহত্যা যদি নিজে করে তবেই ওই দড়ি দিয়ে এই কাজটি করা যাবে, নচেত কিন্তু হবে না। দড়িটি নিয়ে আসার আগে ঘর বন্ধ দিতে হবে এবং শরীর বন্ধ দেওয়া চাই। ওই দড়িটি নিয়ে এসে বাড়িতে রাখা চলবে না, এমন বাড়ি থেকে দূরে রাখতে হবে সেই ধারে যে ব্যক্তি নিয়ে এসছে ওই দড়িটি, সে যেন ওই দিকে না যায়, মানে সচরাচর না যায়। শুধু একমাত্র যদি যায় ওই দড়িটির কিছু অংশ নিয়ে আনতে যায়, সেই জন্যই যাওয়া। অন্য জিনিস যেন কিছু আনতে যাচ্ছে সেই দিকে রাখবেনি, বাড়ি থেকে কিছু দূরে গাছে টাঙিয়ে রাখবে এবং বন্ধ দিয়ে রাখবে গাছটি। নালে ওই দড়িটি যে গলায় দড়ি দিয়েছে সে নিয়ে চলে যাবে। কি করতে হবে? ঘর বন্ধ দিতে হবে, নিজের শরীর বন্ধ দিতে হবে। তারপরে এতটুকু গলায় দড়ি, যে দড়ি দিয়ে মারা গেছে ওই দড়িটি নিয়ে আসতে হবে। একটি হরিতকি নিতে হবে এবং শ্মশানের ছাই। ওই দুজনের নাম বলে উমুক উমুকের সঙ্গে বিচ্ছেদ করব, তাই জন্যে ভূমিমা আমি তোমার কাছ থেকে শ্মশান ভূমিমা কিছু ছাই নেব। নিয়ে ছাই, গলা জোড়া দড়ি সামান্য এবং হরিতকি নিয়ে তুলসী তলায় রাখতে হবে। রেখে দুজনের নাম করে, যে দুজন উমুক উমুকি, এদের যেন দুজনের বিচ্ছেদ হয়ে যায়। দুজনের নাম করার পর ছেলে, যদি ছেলে আসে আপনার কাছে, তাহলে ছেলের বাড়িতে উঠানে, মানে গেট থেকে প্রথম যে পা দিবেন মানে বাইর, সেখানে একটু গেড়ে দিতে হবে। আর মেয়ে যদি আসে, মেয়ের ঘরের কেউ, তাহলে মেয়ের বাড়িতে ওইটি করতে হবে। করলে এইটি বিচ্ছেদ অনিবার্য। শুধু কষ্ট একটু ওই গলায় দড়ি নিয়ে আসা। গলার দড়ি নিয়ে খুব সাবধান সতর্কে থাকতে হবে এবং বন্ধ, ঘর বন্ধ এবং নিজের শরীর বন্ধ দিতেই হবে। এটা তাহলে কি কি নিয়ে আসতে হবে আরেকবার বলছি। গলা দড়া দড়ি একটি হরিতকি এবং শ্মশানের ছাই। শ্মশানের ছাই যখন আনতে যাবে, শ্মশানে
মাকে জানিয়ে যে এই জন্যে আমি নিয়ে যাব। তাই নিয়ে এসে তুলসী তলায় রেখে দুজনের নাম বলে, তা বলার আগে যদি গুরুমন্ত্র 12 বার জপ করার পর ওদের দুজনের নাম করে যে উমুকের সঙ্গে যেন বিচ্ছেদ হয়ে যায় বলে ঘরের সম্মুখে মানে গেটে একটু গিড়ে দিলে এটি বিচ্ছেদ হয়ে যাবে। এর পরেও গুরু যদি কারো অসুবিধা হয় যে কি করব, দড়িটি এনে কি কথা মন্ত্র বলতে হবে, কি বন্ধ দিতে হবে, তাহলে আমাকে বললে বন্ধ অনেক দিয়ে আছে, আবার আমি বলে দেবো যে কীভাবে কি করতে হবে জিনিসটা, যে কি দইব। ওই গলা দড়ি গাছের উপরে টাঙিয়ে দিলে তাতে কি রেখে দিলে অনেক সময় মন্ত্রপুত কোনো সময় বলতেই মনে নেই, বন্ধ দিতেই খেয়াল নেই, বা বেভুল হয়ে যাচ্ছে আকার একার, তাহলে দ্রব্য একটু দিয়ে রাখলে কোনো অসুবিধা নেই, দ্রব্যটি 1 বছর 2 বছর কেটে যাবে, কোনো অসুবিধাই দেখা দিবে না। আরেকটি কথা, ওই যে গলার দড়ি এনে আপনার বাড়ি থেকে কিছু দূরে রেখেছেন, ভুল করেও যে ব্যক্তি এনেছে তার সাথে পারিবারিক যেন গন্ডগোল কারো যদি হয়, সে যেন কোনো রকমে না বলে যে আমি আমার ইচ্ছা হচ্ছে যেন গলায় দড়ি দিয়ে মরে যাই, এইটা যেন কোনোদিন না বলে, তাহলেই বিপদ। তাহলে ও অ্যাটাক করবে আগেই, ওখানে খুব সাবধানে এটি যেন না বলে থাকে। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।